पैदल जा सकते हैं। মোটামুটি লেগেছে, এখানে এসে খুব ভালো লাগছে। এরপরে এই যে আমরা স্নান করবো এখন। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাসে তো ভোলানাথকে দর্শন করার জন্য অনেকে অনেক জায়গায় যাচ্ছেন। আপনারা কয়েকদিন হলো আমার ভিডিও দেখে এটুকু বুঝে গেছেন যে আমার মা আর বোন এখানে এসছে। তাই মা, বোন আর আজ যেহেতু ওর অফিস ছুটি আছে, তাই আমরা সকলেই বেরিয়ে পড়লাম হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি সকালে বেরিয়ে এসছে আর খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তো তাই বাড়ি থেকে আসার সময় কোনো ক্লিপ নিতে পারিনি। একদম স্টেশনে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে সবাই এমনি আউটফিট করেছে, কারণ আমরা তো হরিদ্বারে গিয়ে স্নান করবো, স্নান করার পর চেঞ্জ করবো, এই কারণে আমরা এমনি আউটফিট করেছি। চলো এবার আমরা উপরে যাই। ওইদিকে ট্রেন আছে, কারণ ওইদিকে ট্রেন আছে। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, চলুন এবার আমরা একে একে ট্রেনে উঠে পড়ি আর ভোলানাথের নাম নিয়ে যাত্রা শুরু করি। জানেন, আমি যখন বাড়ি থেকে দেরাদুন আসতাম, হরিদ্বারে সবসময় ওই বড় শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পেতাম আর খুব ভালো লাগতো, আর খুব ইচ্ছা ছিল ওই মূর্তিটা সামনে থেকে দেখার। আর সেই সুযোগটা হয়েছে, আর বাড়ির সবাই আমার সাথে আছে, তাই খুব খুশি। हर हर महादेव। কিছুক্ষণ আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। 1 ঘন্টার মতো রাস্তা, তবে এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যায় বলেই 1.5 ঘন্টা মতো সময় লাগে। আর এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা না রাজাজি ন্যাশনাল পার্ক। জানেন তো, আমরা এখানে ময়ূরও দেখেছি, কিন্তু ওটা ক্যাপচার করতে পারিনি। আর এই জঙ্গলের মধ্যে ময়ূর, চিতাবাঘ, বানর, অনেক ধরনের প্রাণী আছে জানেন। দেখতে দেখতে আমরা দেরাদুনের পরের স্টেশনে চলে এসেছি। এই স্টেশনটার নাম জানেন তো, দইওয়ালা। আমার এই স্টেশনে এসে সেই আমরা যে ছোটবেলা গল্প পড়েছিলাম না, অমল আর দইওয়ালা, সেই গল্পটার কথা মনে পড়ে গেল। জানেন, আপনারা কারা কারা এই গল্পটা পড়েছেন আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু জানেন তো, আজ আমরা যে হরিদ্বার যাচ্ছি, এই হরিদ্বারে তো প্রচুর বাঙালি আসে। আর বাঙালির মতো বোধহয় এত ঘুরতে কেউ ভালোবাসে না। বাঙালিরা তো বিশেষ করে হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ এই সমস্ত কিছু প্রচুর পরিমাণে আসে। আর জানেন, এখানে যে ये लोग पैदल जा सकते हैं, नहीं जा सकते। গল্প করতে করতে আমরাও চলে এসেছি হরিদ্বারে। এই দেখুন কি প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন। শ্রাবণ মাসে তো প্রচুর মানুষ যায় বাবার মাথায় জল ঢালতে, এই কারণে স্টেশনে এত পরিমাণে ভিড়। আপনারা কারা কারা এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যান, সেটা আমাকে অবশ্যই জানাবেন। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা অটো ধরবো। আর হরিদ্বার স্টেশনেই দেখুন কি দারুণ দুটো শিব মূর্তি করা রয়েছে। প্রচুর মানুষ আসছে, তো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরাও সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলেছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এখন তো সবাই ঘুরতে আসছে, এই কারণে বোধহয় ঠাকুরের একটু রং উঠে গেছিল, এই কারণে আবার রঙও করে দিচ্ছে। আমরাও অটো ধরে বেরিয়ে পড়েছি। আর জানেন তো, প্রথমে আমরা গেছিলাম হারকিপৌরি মেন ঘাটে, তো ওখানে এত ভিড় ছিল যে ওখানে আমরা স্নান করতে পারিনি। এই কারণে আমরা আবার ঘুরে সর্বানন্দা ঘাটে যাচ্ছি, ওখান থেকে স্নান করে তারপর আবার হরিদ্বারে আসবো। ভিডিওটিতে একটি জিনিস লক্ষ্য করে দেখুন তো, বুঝতে পারছেন কিনা,
পাহাড়ের একদম উঁচুতে দেখুন মনসা মায়ের মন্দির আছে। জানেন তো ওই মন্দিরে অনেকেই যাচ্ছে হেঁটে হেঁটে, আবার ওখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। আপনার যেমন খুশি আপনি তেমন যেতে পারেন। তো আমরাও এখানে স্নান করার পর হরিদ্বার গিয়ে ওই মন্দিরে যাব। আর এই যে বড় শিব মূর্তিটার কথা আপনাদেরকে বলেছিলাম মনে আছে, যখনই আমি ট্রেনে যেতাম দেখতাম এই শিব মূর্তিটাই আমি দেখতে পেতাম। আর এটা তো সামনে থেকে দেখতে পাবেন, এই দূর থেকে দেখতে হবে। আর এখন আমরা সর্বানন্দা ঘাটে চলে এসেছি, এখানে এসে আগে স্নান করব। এখানটা ওই তো আছে। ওই ঘাটটায় প্রচন্ড ভিড়, তো তাই দেখুন এখানেও কত মানুষ এসছে। দাঁড়ান আপনাদেরকে এই ঘাটটা পুরোটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। সর্বানন্দ ঘাটে স্নান করে তারপর আর বাকি মন্দির দর্শন করব। মনসা মন্দির, কালী মন্দির সমস্ত কিছু দর্শন করব। লাগলো 2 ঘন্টা ট্রেন জার্নিটা মোটামুটি লেগেছে। হ্যাঁ, তো এখানে এসে খুব ভালো লাগছে। এরপর এই যে আমরা স্নান করবো, এখন ড্রেস চেঞ্জ করে তারপর আমরা হ্যাঁ, যে মন্দিরগুলো আছে সেগুলো দেখবো, এখন দর্শন করবো। এখানটা একটু ভিড়টা কম আছে, কি বলো? ভিড়টা কম আছে, এখানে ভালো লাগছে। সেখানে ভিড়টা প্রচুর ছিল। প্রচুর ভিড় আছে। আর এখানে তোমার ড্রেস চেঞ্জের আমার সঙ্গে সঙ্গেই না মনটা আনন্দে লাগছে। আমি যখন সেখানে যে একটা বড় একদম শিবের মূর্তি দেখতে পেয়েছিলাম, তখন থেকে আমার বেশ ভালো লাগছে। আপনারা তো অনেকেই অনেক দূর থেকে এখানে গঙ্গা স্নান করতে আসেন, তবে আপনারা যদি ভালোভাবে হারকি পৌরিতে প্রচণ্ড ভিড়ের কারণে স্নান না করতে পারেন, তাহলে এই সর্বানন্দা ঘাটে চলে আসতে পারেন। হারকি পৌরি থেকে যদি আসেন তাহলে 10 টাকা করে নেয় অটো ভাড়া, আর যদি আপনারা স্টেশন থেকে আসেন তাহলে 15 টাকা করে ভাড়া নেয়। ঘাটের একটু অন্যদিকে গিয়ে ওপর থেকে এই ভিউটা নিয়েছিলাম। দেখুন ভিউটা কি সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, মাঝখান থেকে গঙ্গাটা কেটে বেরিয়ে গেছে, এত সুন্দর লাগছে, তাই এটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর ভিউটা এত সুন্দর লাগছে যেটা বলার মতো বোধহয় ভাষা নেই। সামনে থেকে দেখলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এদিকে এসে দেখছি এদের এখনো স্নান করা হয়নি। দেখুন কেমন ডুব দিতে ভয় পাচ্ছে আমার বোন। আর আসলে জলের স্রোতটা তো ওইদিক দিয়ে যাচ্ছে প্রচন্ড, এই কারণেই বেশি ভয় পাচ্ছে মানুষ। এই যে আমরা সবাই বলি না যে গঙ্গার ঘাটে স্নান করে এসেছি, গঙ্গার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে অনেকেই স্নান করে। তো আপনারা তো অনেকেই জানেন নিশ্চয়ই যে গঙ্গা কিন্তু গঙ্গা নামে উৎপত্তি হয়নি। এটা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নাম নিয়ে উৎপত্তি হয়েছে। তারপর এসে এটা অলকানন্দার সাথে দেবপ্রয়াগে এসে মিশেছে। দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী নাম নিয়ে মিশে তারপর এটা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এবার জানেন হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। তারপর তো আমরা সকলেই জানি যে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে মধ্যগতি গেছে, তারপর আমাদের পশ্চিমবঙ্গে তো নিম্নগতিতে গঙ্গা প্রবাহিত হয়েছে। এরপর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান জায়গায় গঙ্গাটা আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে জানেন। একটা মেন যে প্রধান শাখাটা এটা হচ্ছে তোমার বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে, আর আমাদের পশ্চিমবঙ্গে তো হুগলি নামে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই হলো গঙ্গার প্রবাহ। আর গঙ্গার তো মূল আকর্ষণীয় জিনিস হলো এই গঙ্গার আরতি। সন্ধ্যেবেলা যখন গঙ্গার আরতি হবে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে এখানে এই ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।